জীবনযাপন করেছে। একবারও তো হাজার হাজার আওয়ামী লীগের নেতা দেশবিরোধী ও স্বৈরাচার আওয়ামী লীগ রুখতে পাড়া মহল্লায় প্রতিরোধ মঞ্চ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মাহমুদ মামুনুল হক। আজ বিকেলে নীলফামারীর বড় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নৈরাজ্য ও শান্তিপূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে হবে। এজন্য আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বন্দোবস্ত, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না, কেউ আইন তৈরি করতে পারবে না। সংগঠনে নীলফামারী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা গোলাম রব্বানীর সভাপতিত্বে মহাসমাবেশে দলের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতিউল আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মুসা সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। আপনারা জানেন গত 15টি বছর আমাদের দেশকে ইনশাআল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, ইনসাফপূর্ণ সমাজ আমরা গড়ে তুলব। এই ইনসাফ, এই বৈষম্যহীন সমাজ মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিনও পূর্ণাঙ্গ হতে পারে না। এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বন্দোবস্ত। খেলাফতের মূল কথা হলো এই, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন তৈরি করতে পারবে না। এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? এই আসমান আর জমিনের মধ্যে আইন চলবে একমাত্র কার? এটাই হলো খেলাফতের কথা। মানুষ শাসন করবে, মানুষ শাসন করবে, সরকার শাসন করবে, প্রশাসন শাসন করবে, আইন দিবেন কে? আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের জন্য আগস্ট বিপ্লবকে ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।